ফিসফিস করে বলল, তোর ভাই আমার বাসের চাকা সচল রাখার জন্য রক্ত দিয়েছে। তোর রক্ত দিয়ে আমি এই বাসের ইঞ্জিন চালাব। আদিত্য দেখল বাসের মেঝেতে কয়েক ডজন মানুষের কঙ্কাল পড়ে আছে। তাদের সবার কপালে সিঁদুরের তিলক দেওয়া। লড়াই এবং সত্য। বিশাল বাইরে থেকে আদিত্যকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু সে দেখল আদিত্য বাসের ভেতর অদৃশ্য হয়ে গেছে। বিশাল সাহসে ভর করে বাসের হেডলাইট লক্ষ্য করে পাথর ছুড়ল। সাথে সাথে একটা বিকট চিৎকার শোনা গেল। বাসটা কেঁপে উঠল। আদিত্য সেই সুযোগে বাসের ভেতর থেকে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল, যেটা ড্রাইভারের সিটের পাশে রাখা ছিল। ডায়েরিটা হাতে নিতেই সে দেখল 1940 সালের এক ভয়াবহ ঘটনার কথা। এই বাসের ড্রাইভার তার স্ত্রীকে ডাইনি অপবাদে পুড়িয়ে মেরেছিল, আর সেই শোক ও রাগে স্ত্রী পুরো বাসটাকে অভিশপ্ত করে দেয়। প্রতি 40 বছর পর পর এই বাস ফিরে আসে রক্ত নিতে। ফিরে আসা? আদিত্য ডায়েরিটা নিয়ে কোনো মতে বাস